নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখানেই দেখতে পাচ্ছ পুরনো বাসনগুলো কেমন হয়ে গেছে পুজোর। একদম তার গ্লেজ নেই, চকচকে ভাব নেই। এটাতে তো জল রাখা হয় পুজোর জন্যে, তো এটার ভেতরটা দেখতেই পাচ্ছ, বাইরেটাও দেখতে পাচ্ছ। আর দেখো থালা বাসন সব কিছুই একদম মানে কালো হয়ে গেছে। তো সেটা পরিষ্কার করব, তো আর উপায় তোমাদেরকে দেখাবো। অনেকেই তো পুজোর সময়কে পুরনো বাসন বলে সেগুলো বিক্রি করে আবার নতুন নিয়ে আসে, কিন্তু সেটা একদমই করতে হবে না। শুধুমাত্র এই আমার একটা উপাদান দিয়েই তোমাদের এটা হয়ে যাবে। আর আমি প্রথমে না ভিনিগার দিয়ে করছিলাম, আমি এটা ফোনে দেখেছিলাম যে ভিনিগার দিয়ে পরিষ্কার হয়, কিন্তু ভিনিগার দিয়ে উঠছে কালোটা ঠিকই, কিন্তু তারপরে আর চকচকে ভাবটা থাকছে না, মানে পেতলের জিনিস সেটা তামার মতো হয়ে যাচ্ছে। তো আমার কাছে ভিনিগারের উপায়টা একদমই ভালো লাগেনি। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একটা আমার ঘট যেটাতে আমি জল দিই, দেখো সেটা একদম পিতলের বটে, কিন্তু তামার হয়ে গেছে, তামার মতো হয়ে গেছে। তো সেটা আমার একদমই পছন্দ হয়নি, ওই জন্য আমি ভিনিগার হ্যাক বাদ দিয়ে আমার যে যে উপায়টা আমি বহুদিন ধরে করে আসছি, তো সেই উপায়টাই তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো কিছুটা পরিমাণ পিতম্বরী পাউডার নিয়ে একটুখানি সব কিছুতে ভালোভাবে লাগিয়ে তারপর একটুখানির জন্য রেখে দেবো। তারপর জল দিয়ে ধুয়ে নিলেই একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে। তোমাদেরকে দেখো ধোয়ার পরেও দেখাচ্ছি ঠিক কেমন লাগছে। তো চলো তোমরা আমার ভিডিওটা দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে আর তোমাদের এই ভিডিওটা কাজেও দেবে। আর পুরনো বাসন বিক্রি নয়, এবারে পুরনো বাসনই হবে পুজোর জন্য সেরা। তো এই যে দেখো ধোয়ার পর কতটা পরিমাণ চকচক করছে, কেউ বলতেই পারবে না যে এগুলো পুরনো বাসন। তো আমি কি করব, এই চকচকেটাকে কিছুদিন বজায় রাখার জন্য যে কোনো সাবান দেওয়া ডিশওয়াশার হোক বা যে কিছুই হোক, সার্ফের গুঁড়ো হোক, সেটা দিয়ে ভালোভাবে একটুখানি ডলে নিলেই, তারপর রোদ্রে শুকিয়ে রেখে দিলেই তোমার একদম নতুনের মতো চকচকে ঝকঝকে বাসন হয়ে যাবে। পুজো দিয়েও মন শান্তি হবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে এইগুলোই সেই পুরনো বাসন, দেখতেই পাচ্ছ কীরকম চকচক ঝকঝকে লাগছে। তো আমার ভিডিওটা যদি তোমাদের কাজে আসে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব